সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কারণই হলো শেষ জামানার মানুষগুলোকে পরিচালনা করার জন্য। কি করার জন্য? পরিচালনা করার জন্য। শুধু নবীকে পাঠিয়েই আল্লাহ তাআলা থেমে থাকেননি, নবীর সাথে কি পাঠিয়েছেন? কোরআনুল কারীম। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং বলেছেন তার আনুগত্য করো। কি করো? তাকে, তার প্রতি ঈমান আনো। তার প্রতি কি আনতে বলেছেন? ঈমান আনতে বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস আমরা করছি কি করি নাই? আমরা রাসূলের প্রতি ঈমান আনছি কি আনি নাই? আমাদেরকে একটু খেয়াল করেন, ওদিকে কাজ করুক ভাই। রাসূলের প্রতি আমরা ঈমান আনছি না? আচ্ছা, রাসূলের প্রতি ঈমান আনার অবিচ্ছেদ্য অংশই হলো তার আনুগত্য ও অনুকরণ করা। কি করা? আনুগত্য ও অনুকরণ করা। এ কথা বিশ্বাস করা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে আনুগত্য করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়। কার সন্তুষ্টি অর্জন করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আনুগত্য করার মানেই হলো আল্লাহ তাআলা থেকে মুক্তি লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আনুগত্য করার মানেই হলো সওয়াব অর্জন করা। আমরা যদি তার আনুগত্য ছাড়া আল্লাহ তাআলা আনুগত্য করতে চাই, তাহলে কি আনুগত্য করা সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আনুগত্য করতে চাই, তাহলে অবশ্যই রাসূলকে কি করতে হবে? আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করা ছাড়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়, তেমনিভাবে তা থেকে মুক্তি লাভ করাও সম্ভব নয়। ঠিক কিনা? আমরা যদি রাসূলকে অনুকরণ না করি, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে কি মুক্তি লাভ করা যাবে? কখনোই যাবে না। এই জন্য মুমিনদের কাজই হচ্ছে সকল ধরনের সার্বিক বিষয়, অর্থাৎ যত বিষয় আছে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিতে হবে। মুমিনদের কাজ কি? সার্বিক বিষয়, সার্বিক শিক্ষা যা কিছু আছে সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন সব কিছু দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে। নয়তোবা কি করতে পারবো না? আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করতে পারবো না। আমাদের সকল কথা, সকল মত, সব কিছুর ঊর্ধ্বে কার কথা থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের সকল মতের ঊর্ধ্বে থাকবে রাসূলের মতের স্থান। আমরা যদি আমাদের মতকে প্রাধান্য বেশি দিই, রাসূলের মতকে প্রাধান্য না দেই, তাহলে কি আনুগত্য করা হবে? হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদাররা, তোমরা যারা মুমিনের দাবি করো, মুমিন হতে চাও, তোমরা যদি মুমিনের দাবি করো, তাহলে আমি আল্লাহ ও আমার রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করো? যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি ঈমানদার দাবি করো, তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের কি করো? আনুগত্য করো। কোরআনে বারংবার অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের অংশই হলো ঈমানের অংশ। কি? আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা মানে কি? ঈমানের অংশ। শুধু তাই নয়, মুমিনরা সকল সফলতা অর্জন করতে যদি চায়, তাহলে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? আমি যদি সফলতা অর্জন করতে চাই, ঈমানদার হিসেবে দাবি করি, আমরা যদি ঈমানদার হিসেবে দাবি করি,
সকল সফলতা যদি অর্জন করতে চাই তাহলে কার আনুগত্য করতে হবে? আল্লাহ তার রাসূলের। পরকালের যদি মুক্তি পেতে চাই আল্লাহ তার রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূলকে যে আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আমার রাসূলের যে আনুগত্য করলো না সে আমার আনুগত্য করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহ তাআলার আনুগত্য করা সম্ভব। কারণ হলো আল্লাহর যদি আনুগত্য আমরা করতে চাই, আচ্ছা আমরা কি সরাসরি আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবো? আমরা কি সরাসরি আল্লাহ তাআলার আনুগত্য করতে পারবো? সম্ভব না। কারণ আমাদের উপর কি হয় নাই? ওহী নাজিল হবে না। ওহী নাজিল হয় কার উপর? রাসূলদের উপর ওহী নাজিল হয়। তো আমরা যদি রাসূলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর আনুগত্য করতে চাই তাহলে কোশ্চিনকালে সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি রাসূলের উপর ওহী নাজিল করেছি, এই জন্য তোমরা রাসূলের আনুগত্য করো। আর রাসূলের আনুগত্য করলেই আমি আল্লাহর আনুগত্য হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু আমি রাসূলের প্রতি ওহী নাজিল করি সেহেতু তোমরা রাসূলের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে অনুসরণ করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা আরসালনাকা হাফিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি রাসূলের হুকুম মান্য করলো সে আমি আল্লাহর হুকুম মান্য করলো, আর যারা মুখ ফিরিয়ে নিল ও নবী তুমি তাদেরকে ছেড়ে দাও। ওদের জন্য তোমাকে পাহারাদার হিসেবে পাঠাই নাই, তুমি তোমার দাওয়াত পৌঁছাইতে থাকো, যদি তারা না মানে তাদেরকে ছেড়ে দাও। তোমার দায়িত্ব তুমি কি করেছো? পালন করেছো। এর জন্য তোমাকে কোনো জবাবদিহিতা করতে হবে না। তুমি তার কাছে দাওয়াত পৌঁছাইছো, সে মানে নাই, মুখ ফিরিয়ে নিছে, এটার বিচার কে করবেন? আল্লাহ তাআলা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসাআনি ফাকাদ আসা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, কার আনুগত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহ তাআলার আনুগত্য করলো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলের সাথে নাফরমানি করলো সে আসলে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর হুকুম পালন করলো, সে আল্লাহর আনুগত্য করলো। আর যে রাসূলকে নাফরমানি করলো সে আল্লাহ তাআলাকে নাফরমানি করলো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূলকে আনুগত্য করার মাধ্যমে আল্লাহ তাআলার আদেশ পালন করা হয়। কারণ এ রাসূল নিজের ইচ্ছায় কোনো কথা বলে না, এ রাসূল মন গড়া কোনো কথা বলে না। রাসূলের প্রতি যা ওহী নাজিল করা হয় তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূলের প্রতি যে ওহী নাজিল করা হয় সেটাই কে বলেন? রাসূল বলেন। তার মানে রাসূল কোনো মন গড়া কথা বলে না, রাসূল কোনো আন্দাজে কথা বলে না। আল্লাহ তাআলা তার উপর যে ওহী নাজিল করেছেন সেটাই রাসূল বলেছেন। রাসূলের প্রতি ওহী নাজিল হয়েছে, অর্থাৎ ওহী কিন্তু দুই প্রকার। কয় প্রকার? ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গয়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি রাসূলের সাথে কথোপকথন হয়েছে বা সরাসরি রাসূলের কাছে পৌঁছাইছে, সেটাকে বলে ওহিয়ে মাতলু।
এই ওহী আবার 8 ভাবে নাজিল হয়েছে। কয়ভাবে নাজিল হয়েছে? কোনো সময় স্বপ্নের যুগে, কোনো সময় ঘন্টার আওয়াজের ন্যায়, আবার কোনো সময় মৌমাছির আওয়াজের মতো মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম নিজের আকৃতিতে আসতেন। এরকমভাবে 8 ভাবে ওহী নাজিল হয়েছে। আর ওহী গয়রে মাতলু হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রশ্নের উত্তর দিতেন, কোনো কথা বলতেন, কাফের মুশরিকদের প্রশ্নের অ্যান্সার দিতেন, সেটাকে বলে গয়রে মাতলু, অর্থাৎ হাদিস এবং সুন্নাহ, হাদিস বা সুন্নাহ, এটাকে বলে গয়রে মাতলু। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে, তবে হলে এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে না, এটা অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওহিয়ে গয়রে মাতলু, মানে ওহিয়ে মাতলু একটা, ওহিয়ে গয়রে মাতলু একটা। ওহিয়ে মাতলু হলো কোরআন, কোনটা? ওহিয়ে মাতলু কোরআন। আর ওহিয়ে গয়রে মাতলু হলো হাদিস এবং সুন্নাহ, হাদিস বা সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন, যেটাকে সমর্থন করেছেন, এই তিনটা হাদিস। এই তিনটা কি? হাদিসের মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, মুআল্লাক হাদিস আছে, মুআতাল হাদিস আছে, বিভিন্ন হাদিস আছে। কিন্তু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেটা আসছে সেটা হলো কথা, যেটা বলেছেন সেটাও হাদিস, যেটা করেছেন সেটাও হাদিস, এবং যেটা সমর্থন করেছেন সেটাও হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন গড়া কথা বলছেন? বলেন নাই। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি যা বলেন, অর্থাৎ রাসূল যা বলেন তা কোনো মন ইচ্ছা মতো বলে না, ইচ্ছায় কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, অর্থাৎ তার উপর যা নাজিল করা হয়, আচ্ছা, অর্থাৎ তার উপর যা নাজিল করা হয় তাই তিনি কি করেন? বলেন। তাহলে রাসূল কি কোনো মন করা কথা বলেন? রাসূলের ইচ্ছা মতো কোনো কথা বলেছেন? আমাদেরকে একটু মনোযোগ দেন। রাসূলের ইচ্ছা মতো কোনো কথা বলেছেন? বলেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তাই বলেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন রাসূল কোনো মন করা কথা বলে না, রাসূল কোনো ইচ্ছায় কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি যা তার উপর নাজিল করেছি তাই বলে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদেরকে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য সম্ভব। যদি আমরা ইমানদার হিসেবে দাবি করি, যদি ইমানদারের দাবি করি, তাহলে তার আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য সম্ভব। যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করলে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। যে আল্লাহ তাআলার আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করলো না, রাসূলের আনুগত্য করলো না, তার ঈমান নাই। আল্লাহ তাআলা বলতেছে যে রাসূলের আনুগত্য করবে না তার ঈমান থাকবে না। উলিল আমরের যে আনুগত্য করবে না সে রাসূলের আনুগত্য করবে না, আর যে রাসূলের আনুগত্য করবে না সে আল্লাহর আনুগত্য করবে না। অর্থাৎ আমাদের মধ্যে যে যারা ন্যায়পরায়ণ বাদশা, যারা ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে, আমরা যদি তাদের আনুগত্য না করি তাহলে রাসূলের আনুগত্য করা হবে? কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম, উলিল আমরি মিনকুম। কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা ন্যায়পরায়ণ বাদশা, যারা আমির রয়েছে তাদের আনুগত্য করো। তো আমরা যদি আমিরের আনুগত্য না করি তাহলে রাসূলের আনুগত্য করা হবে না। কারণ আমির কার আনুগত্য করে? রাসূলের। আর আল্লাহ না, রাসূল কার আনুগত্য করে? আল্লাহ তাআলা। তাহলে আমরা যদি ঈমানের দাবি করি আর আল্লাহ তাআলাকে এবং রাসূলের আনুগত্য না করি তাহলে আমাদের ঈমান থাকবে? কখনোই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আদেশের বিরোধিতা করলো, যে রাসূলের আদেশের বিরোধিতা করবে তাকে সতর্ক করে দাও। তাকে কি করে দাও? সতর্ক করে দাও।
তাদের উপর শাস্তি আসতে পারে, তাদের উপর আযাব আসতে পারে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আন তুসিবাহুম ফিতনাতুন, যে ফিতনা ছড়াবে রাসূলের আদেশের মধ্যে তাকে সতর্ক করে দাও, তাদের অচিরেই আযাব আসবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এই জন্য আমরা যখন রাসূলের হাদিস এবং কোরআন, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের মধ্যে ফয়সালা হয়, সেই ফয়সালা মেনে নেওয়া দরকার আছে না নাই? কোরআন ভিত্তিক এবং হাদিস দ্বারা যদি ফয়সালা করা হয়, সেই ফয়সালা মানতে হবে না? যে নেতাই করুক, সে যদি কোরআন হাদিসের মোতাবেক করে থাকে তাহলে সেই ফয়সালা মেনে নিতে হবে কি হবে না? আর যদি এটা বিরোধিতা করে তাহলে কার বিরোধিতা করা হবে? রাসূলের বিরোধিতা করা হবে। আর যে রাসূলের বিরোধিতা করলো সে কার বিরোধিতা করলো? আল্লাহ তাআলার বিরোধিতা করলো। এই জন্য শুধু আমরাই যে রাসূলের আনুগত্য করি তা না, সাহাবারা করছে না? সাহাবারা কীভাবে রাসূলের আনুগত্য করছে দেখেন। বদর যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, যেভাবে নির্দেশ দিচ্ছেন সেভাবে পালন করতেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার আদেশের অনিয়ম কেউ করবা না, অর্থাৎ আমি যা করবো তোমরা তা করবা। এই সময় সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর রাসূল, ও হাবিব, আপনি যদি সমুদ্রতেও ঝাঁপ দেন আমরাও সমুদ্রতে ঝাঁপ দেব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রাসূল যদি সমুদ্রেতে ঝাঁপ দেয় আমরাও সমুদ্রে ঝাঁপ দেব। সাহাবা বলতেছেন কত ঈমান তাদের, কতটা বিশ্বাস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা কি এখন এটা করি? আমাদের মধ্যে যারা আলেম আছে তারা যত কথাই বলুক আমরা কি সেগুলো মানি না। আলেমরা যদি আজকে কোরআনের কথা বলে তাদেরকে মৌলবাদ বলা হয়। আবার কিছু কিছু লোক বলে যে শরিয়া আইন মানি না। শরিয়া মানে কি? শরিয়া কোথায় থেকে আসছে? কোরআন থেকে আসছে না? শরিয়া বিশ্বাস না করা মানে কি? কুফরি করা। সে বললো আমি কুফরি করলাম। শরিয়া কার অর্ডার মতো বাস্তবায়ন করতে হয়? আল্লাহ তাআলার অর্ডার মতো না? আল্লাহ তাআলা শরিয়া আইন বাস্তবায়ন করতে বলেছেন না? 23 বছর যিনি সংগ্রাম করছেন, 23 বছর যিনি জুলুম নির্যাতন সহ্য করে মক্কা মদিনায় যে আইন চালু করছে সেই আইনের নাম কি? শরিয়া আইন না? শরিয়া ভিত্তিক আইন চালু করছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর আমরা যদি বলি শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না, ঈমান থাকবে না। এটা আল্লাহ তাআলার কথা যে কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক জীবন ফয়সালা করবে না, তার জীবন পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, তার ঈমান থাকবে না। এটা হতে পারে যে আমি কোনো কারণে বা অলসতার কারণে, দুর্বলতার কারণে আমি কি করতে পারি না, শরিয়া আইন মানতে পারি না, এটা একটা জিনিস। আর বিশ্বাস করি না, এটা আর একটা জিনিস। আমি মানতে পারি না, ঠিক আছে, আমার অলসতার কারণে, এই কারণে আমি ফাসেক হয়ে যেতে পারি। কি হয়ে যেতে পারি? ফাসেক। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করতেও পারে, এই কথা বলার কারণে। আর যদি আমরা বলি না শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কথাবার্তা থেকে বিরত রাখুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।